আমাদের মধ্যে যারা যুবক ভাই আছেন, যারা বিয়ে করতে চান, যারা বিয়ে করতে চান কিন্তু এখনো আব্বা বিয়ে দিচ্ছে না, মা বিয়ে দিচ্ছে না, বড় হয়নি, এই মনে করে কারা কারা আছেন একটু হাত তুলেন তো ভাই। কারা কারা বিয়ে করতে চান কিন্তু আব্বা বিয়ে দেয় না? কারা কারা হাত তোলেন? মুখ কানকে ঢেকে হাত তুলেন, দেখতে পাবে না কেউ। দেখেন, আচ্ছা দেখেন, বিয়ে করতে চায় অনেকজন। আমি এই জন্য বলেছি, যারা যুবকরা বিয়ে করতে চাও, তোমাদের কাছে একটা উপদেশ। বাবা যদি বলে ছেলে আমার ছোট, এখনো বড় হয়নি, বিয়ে দিচ্ছে না, এক কাজ করবে, বাবার জুতোটা তুমি পায়ে দিয়ে চলতে শুরু করবে, আর আব্বাকে বলে আব্বা দেখো তোমার জুতোটা আমার পায়ে হয়। বাবা জামা প্যান্ট ধরে পড়তে শুরু করবে আর বলে আব্বা দেখো তোমার জামাটা আমার গায়ে হয়, মানে বাপকে বোঝো, বাপ তোমার জুতো আমার পায়ে হয় মানে আমি এখন বাপ হতে পারি। আর মেয়েদের উদ্দেশ্যে বলি, তুমি যদি বিয়ে করতে চাও, যদি মা বাবাকে বলতে না পাও, লজ্জা পাও, বা বাপ মা বলে মেয়ে আমার পাগলি, কিছুই জানে না, এখন বিয়ে দেবো না, এক কাজ করে মার ব্লাউজটাকে টান দিয়ে পরে দিয়ে বলবে, মা দেখো তোমার ব্লাউজটা আমার গায়ে হয়। মায়ের শাড়িটা নিয়ে পরে তখন মা দেখো আমাকে বউ বউ লাগছে, কেমন লাগছে, এগুলো করবে। বাপ মা এমনি বুঝে নেবে যে কি ব্যাপার, কি হয়েছে, মানে বুঝতে পারবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সঙ্গে দোয়াই প্রথম, আল্লাহ আমাদের যেসব যুবক ভাইরা আছে বিয়ে করতে চায়, এখনো বিয়ে হচ্ছে না বা দিচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব যুবক ভাইদেরকে দিনদার পরেশগার, দিনী বোন নাকি, দিনদার পরেশগার মেয়েদেরকে বিয়ে করা তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিবাহর পরে বউকে নিয়ে বিদেশে যাওয়া যাবে কি যাবে না? রেখে, মাশাআল্লাহ, নিয়ে যাবেন। আল্লাহ রাসূল যদি জিহাদেও যেতেন, তবুও লটারির মাধ্যমে একটা স্ত্রীকে নির্বাচন করে নিয়ে যেতেন, এটা সুন্নাহ। বলি রে ভাই, আমি রেখে এসেছি ভাই, আমি রেখে এসেছি, তাই ওটা অত দূর যেতে যাচ্ছি না, আমি তার সঙ্গে নিয়ে আসিনি। তো সর্বাধিক এটাই উত্তম, যখন কোনো সফর করবেন তখন স্ত্রীকে সঙ্গে রাখাটা আল্লাহ রাসূলের সুন্নাহ, তিনি সবসময় নিয়েই যেতেন। অধিকতর এই ঘটনা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। 2, যদি আপনার স্ত্রীকে রেখে দীর্ঘ মেয়াদি যেতে চান, বেশ কিছু শর্ত আছে। 1, স্ত্রীকে বলতে হবে, স্ত্রীকে পারমিশন নিতে হবে যে আমি 1 বছরের জন্য এখন সৌদি আরবে যাচ্ছি, তুমি থাকতে পারবা কি পারবা না, তুমি তোমার যৌনাঙ্গকে হেফাজত করতে পারবা কি পারবা না, তুমি কোনো খারাপ কাজে জড়াবা কি জড়াবা না। স্ত্রী যদি পারমিশন দেয় তবে যেতে পারবে। তবে স্ত্রী আপনাকে বারবার ফোন করে বলছে 5 মাস 7 মাস 1 বছর 1.5 বছর 3 বছর হয়ে গেছে, বাড়িতে আসো, আপনি বলছেন যে না আর 3 মাস থাকি, এই 3 মাস পরে আসি, এই 3 মাস পরে আসি। এখন আপনার স্ত্রী যদি এই কারণে যদি জেনা ব্যভিচারের মধ্যে যুক্ত হয়ে যায়, এর গুনাহগার আপনার উপরে বাড়তে হবে। কথা বুঝতে পারছেন? 2 নম্বর বিষয়, কানজুল উম্মাল হাদিস নাম্বার 21160, ওমর বিন খাত্তাবের একটা ঘটনা বর্ণনা আছে। ওমর বিন খাত্তাব রাত্রিবেলাতে চলাচল করছেন, হঠাৎই একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তো একটা মেয়ে, খুব যুবতী মেয়ে, সেই যৌনতাযুক্ত কণ্ঠে সে কবিতা পাঠ করছে। যৌনতাযুক্ত কবিতা, বুঝতে পারছেন তো? কবিতাটা আর বললাম না। যখন পাঠ করছে ওমর বিন খাত্তাব, তার কবিতা শুনে তার শরীরের লোমগুলো খাড়া খাড়া হয়ে গেছে। আরে সর্বনাশ, যে মেয়েটি যেইভাবে যৌনতাযুক্ত কণ্ঠে কবিতা পাঠ করছে, এই মেয়েটা 2-4 দিনের মধ্যে যদি কোনো পুরুষ এই মুহূর্তে যদি সামনে পেয়ে যায়, তা সে জেনা করেই ফেলবে। ওমর বিন খাত্তাব চিন্তিত হয়ে তার বাড়িতে নক করেছে, নক করে জিজ্ঞাসা করছে বাইরে থেকেই যে কি সমস্যা, আপনি এই ধরনের কথা বলছেন কেন? উনি তখন বলছেন যে ওমর, আপনি দেশের খলিফা, অথচ আমার স্বামী আজ প্রায় 1 বছর পার হয়ে গেল, সে বিদেশে পড়ে আছে, তাকে আমার খুব প্রয়োজন এই সময়। কথা বুঝতে পারছেন? যখন এই কথা বলেছে ওমর বিন খাত্তাব, তার কাছে কোনো সমাধান নেই, তার স্বামী আছেন বিদেশে, আর মেয়েটার এখন চায় তাকে। আর ওমর বিন খাত্তাব তার এই দৃশ্য দেখে বুঝতে পারছে, মেয়েটার সামনে কোনো পুরুষ যদি আসে এবং বলে, মেয়েটা জেনার সঙ্গে লিপ্ত হয়ে যাবে। সঙ্গে ওমর বিন খাত্তাব রাত্রে তার ঘুমাতে পারে না, সঙ্গে এসে তার মেয়ে হাফসার কাছে এসেছে। এসে দেখুন হাফসাকে বলছে, বাপ তার মেয়েকে যে হচ্ছে যে মা একটা প্রশ্ন করি। জি, প্রশ্ন, একজন মেয়ে তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে, মানে তার ফিজিক্যাল রিলেশনশিপে কতদিন টিকতে পারে, থাকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে? তার মেয়ের সঙ্গে সঙ্গে লজ্জাতে মাথা নিচু করে দিচ্ছে, যে বাবার কাছ থেকে যদি মেয়ে যদি এমন প্রশ্ন শোনে, লজ্জার বিষয়, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারছেন যে বাবা এমনি জিজ্ঞাসা করেনি, কোনো সমস্যা আছে। সঙ্গে সঙ্গে হাফসা তখন হাতের 3টে আঙুল এইভাবে তুললেন। কথা বুঝতে পারছেন? এইভাবে তুললেন, একটুবার অর্ধেক তুললেন, কিছু কিছু মনে হচ্ছে যে 4খানা আঙুল তুললেন। তখন ওমর বিন খাত্তাব তিনি বুঝতে পারলেন যে আসলে একজন নারী তার স্বামী ছাড়া, বিবাহিত নারী 3 থেকে 4 মাস বাইরে থাকতে পারে। কয় মাস? 3 থেকে 4 মাস বাইরে থাকতে পারে। তখন ওমর বিন খাত্তাব তারপরেই একদম রাষ্ট্রীয় আইন ঘোষণা করে দিলেন যে যারা 4 মাস অতিক্রম করেছে, যেসব স্বামীগুলো বাইরে কাজের জন্য হোক, জিহাদের জন্য হোক, ধর্মে প্রচারের জন্য হোক, তার প্রত্যেকটা বাড়িতে আসতে হবে।
এই হাদিস থেকে ইসলামী শরিয়া আইন হচ্ছে এটা, একজন পুরুষ তার স্ত্রীকে ছাড়া 4 মাসের বেশি বাইরে থাকতে পারবে না। তবে স্ত্রী যদি ওয়াদা করে, চুক্তি করে যে না তুমি থাকো, আমার কোনো সমস্যা নেই, তবে সে থাকতে পারে। কথা কি বুঝতে পারলেন? শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। সর্বশেষ প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোরআন বা হাদিসে কোথাও কি আছে? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোরআন বা হাদিসে আছে? যে আছে। সুনান ইবনে মাজাহ কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 2867। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন যে আল্লাহর নবী, আমি কি আজল করতে পারবো? আজল, আজল বোঝেন? মানে তার চূড়ান্ত পর্যায়ে তার স্পাম বীর্যগুলোকে স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ না করিয়ে বাইরে নিক্ষেপ করে দেয়, এটাকে বলে আজল। এই হাদিসের আলোকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী, শেখ সালেহ আল উসাইমিন, আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ, শেখ সালেহ আল ফাউজান, হাফেজাহুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, তার সকলে বলেছেন এই হাদিসের আলোকে কেউ যদি তাৎক্ষণিক জন্ম নিয়ন্ত্রণ করে, কি বলেন তো ভাই, ক্ষণস্থায়ী মানে 2 দিন 4 দিন 1 মাস 2 মাসের জন্য জন্ম নিয়ন্ত্রণ করে কন্ডোম ব্যবহার করে বা মেয়েরা পিল খায় বা অন্য কোনো ঔষধ নেয়, ক্ষণস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ এতটা বৈধতা আছে। তবে স্থায়ী, চিরস্থায়ী একদম আপনি জন্ম নিয়ন্ত্রণের নামে আপনি একদম সন্তান নেওয়ার রাস্তায় বন্ধ করে দিবেন, এটা হারাম। সূরা মুমিনুন আয়াত নাম্বার 7, 8, 9। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল ক্ষণস্থায়ী এই সবগুলো ব্যবহার করা যায়, এটা হাদিসে আছে। আল্লাহ নবী বলেছে আজল করার পদ্ধতি তিনি অনুমোদন দিয়েছেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। সর্বশেষ প্রশ্ন, আমার নামের পূর্বে ব্রাদার কেন? পবিত্র কোরআন সূরা হুজুরাত আয়াত নাম্বার 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ব্রাদার। কি বললাম? মুমিনরা মুমিনের কি? আল্লাহ বলছে ভাই। তা আমার নাম ব্রাদার রাহুল, মানে ভাই, আমার নামের আগে ভাই আছে। কথা বুঝতে পারছেন? মানে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন কি জানেন? যেমন আপনাদের বাংলাদেশে মৌলানা যাদের দাঁড়িয়ে আছে তাদেরকে হুজুর বলে। কি বলে? হুজুর বলে। আমাদের ইন্ডিয়াতে বলে বেশিরভাগ মৌলানা। সে দাঁড়িয়ে থাকলে মৌলানা বলে, এ মৌলানা জি কেসে হো, আগে মৌলানা বলবে। কথা বুঝতে পারছেন? আপনি সৌদি আরবে চলে যান, হুজুরও পাবেন না, মৌলানা পাবেন না, কি পাবেন? শাইখ। কি পাবেন? শাইখ। তো এক এক জায়গার এক এক রকমের ট্র্যাডিশন। এখন সাহাবীদের জামানায় চলে যান, এখানে মৌলানা শাইখ কিছুই পাবেন না, নাম শুধু আবু বকর, ওমর, ওসমান, আলী, কিছুই নেই। কথা বুঝতে পারছেন না? তো এক একটা জায়গার এক এক রকমের ট্র্যাডিশন। আমাদের ইন্ডিয়ার একটা ট্র্যাডিশন, যারা জেনারেল কালচার থেকে যারা এই ধর্ম প্রচার করছে, তার নামের পূর্বে ব্রাদার দেওয়া। কথা বুঝতে পারছেন? শুধু আমি একাই ব্রাদার নেই, আরও অজস্র ব্রাদার আছে যারা ডক্টর জাকির নায়েকের মতো তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে পড়াশোনা করে বিতর্ক, আলোচনা, সেমিনারে যুক্ত হয়, তার নামের পূর্বে ব্রাদার ব্যবহার করা হয়। যেমন আমার নাম ব্রাদার রাহুল, আরেকটা আছে ইংলিশ ভাষায় বক্তৃতা দেয় ব্রাদার ইমরান, একজন আছে তেলুগু ভাষাতে বক্তৃতা দেয়, তার নাম ব্রাদার শাফি, একজন আছে মালয়ালিয়াম ভাষায় কথা বলে, তার নাম হচ্ছে ব্রাদার MM আকবর, আরেকজন আছে উর্দু ভাষায় কথা বলে, তার নাম ব্রাদার নাসরুদ্দিন ইবনু মঈনুদ্দিন, এবং অনেকগুলো ব্রাদার আছে। কথা বুঝতে পারছেন? এবং পৃথিবীর বিভিন্ন ভাষাতে তারা কথা বলে। যেমন ব্রাদার শাফি আছে, সে তেলুগু ভাষায় কথা বলে। তেলুগু বোঝেন? জি। আমি যে দেশ থেকে এসেছি 88খানা ভাষায় মানুষ কথা বলে। ভারতে 88টা ভাষাতে কথা বলে। কয়টা ভাষা? 88টা ভাষা। আর আমরা এমনি 12-13টা ভাষা এমনি শিখে ফেলি। কেন বলেন তো? মানে আমরা তো বাংলাতে কথা বলছি, কলকাতায় চলে গেলে হিন্দি হয়ে গেল, হায়দ্রাবাদে চলে যাবো, ওখানে চলবে ইংলিশ আর তেলেগু। তেলেগু বোঝেন? তেলেগু সবচেয়ে প্রাচীন ভাষা আমাদের উপমহাদেশের, এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীন ভাষার নাম তেলেগু ভাষা। আপনার যে দক্ষিণ ভারতের সিনেমা দেখেন সব তেলেগু সিনেমা বলা, ওলে হিন্দিতে ডাবিং করা। তেলেগু তারা খুব উন্নত, দক্ষিণ সাউথ ইন্ডিয়া। কথা বুঝতে পারছেন? তো তেলেগু ভাষা খুব মজবুত। বাংলা ভাষার চেয়ে উর্দু, হিন্দি ভাষা মজবুত না, মানে কথা বলতে মজা আলাদা লাগে, মনে হচ্ছে যে এমনভাবে কথা বলে একদম ফেটে যাবে। তো তেলেগু আরও কঠিন, মানে কথা জজবাই আলাদা। একটা কথা বলে বুঝতে পারেন তেলেগু ভাষা, ভগবান টোকাড়ে উন্নেডো তেন্ন পবার থেকে আনে মানছিওড়ো। কিছু বুঝলেন? এই যে তেলেগু ভাষা, আলহামদুলিল্লাহ। তো আমাদের ব্রাদার লাগানো এই জন্য যারা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে পড়াশোনা করে, ডিবেট বিতর্কে অংশগ্রহণ করে, তার নামের পূর্বে এই ব্রাদারগুলো ব্যবহার করা হয়। ইউটিউবে সার্চ করবেন, অজস্র বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, তেলেগু, মালয়ালিয়াম সব ভাষাতে পেয়ে যাবেন অজস্র আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই কথাগুলো প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কেউ যদি বিড়ি বিক্রি করে, আপনার বাপ হোক আর ভাই হোক, ওই দোকানে আপনি বিড়ি বিক্রি করতে পারবেন না, আপনাকে দাওয়াত দিতে হবে, এগুলো হারাম। বলবেন সুনান ইবনে মাজাহ হাদিস 3376, আল্লাহ নবী বলছেন কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তার সবগুলো হারাম। তার মধ্যে বিড়িও হারাম, জর্দাও হারাম। কিন্তু হুজুর যে মাকরু বলে, হুজুর মাকরু বলে, জর্দা খাকে মাকরু বলে না? মাকরু বলে কেন বলেন তো? হুজুর নিজে নেশা করছে।
হুজুর নিশে যেহেতু নিশা করে এই জন্য হুজুর এটাকে হারাম বলতে চায় না। আর হুজুর যদি বলে যে বিড়িকে হারাম, মুসল্লি তখন বলবে বেটা বিড়ি খাওয়া যদি হারাম হয়, বিড়িটা আমরা টান দিয়ে ফু দিয়ে উড়ে দিই, বেটা তুই যে জর্দা চিবিয়ে চিবিয়ে রস টস সব খেয়ে ফেলিস, আমি যদি হারাম খাই তাহলে তুইও হারাম খাস, তোর বাপও হারাম খাস। বা বলবে কি বলবে না? এই জন্য বিড়ি খাওয়াকে হারাম বলতে চায় না, হুজুর মাকরু বলে ছেড়ে দেয়। মাকরু বাংলা কি জানেন? মাকরু মানে খারাপ, মানে হুজুর খারাপ খায়। আপনার হুজুরে কি খায়? খারাপ খায়। তো এই বদ হুজুর খারাপ খায়, এই হুজুরের কাছ থেকে খারাপ ছাড়া কিছু পাবেন? কালেমা পরে আত্মহত্যা করলে তার কি হবে? মাশাআল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 99, আল্লাহ নবী বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, কি বললাম? খালিসান নাফসিহি ওয়া কলবিহি, কিছু বনায় কিলাবিহি, দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার অন্তর থেকে, খালেসান একদম বিশুদ্ধ অন্তর থেকে, নাফসি আরো এই শব্দটাকে জটিল করে দিল, আরো কঠিন। নাফস হৃদয় থেকে, অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। এটা হচ্ছে ইমানদার ব্যক্তির একটা কি বলেন তো ভাই, ইমানের যে মূল্য, এটার ফজিলত হচ্ছে পাবেই পাবে। আর অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, সূরা বাকারা 195, আল্লাহ নিষেধ করেছেন তোমরা নিজেকে নিজেরা হত্যা করিও না, আত্মহত্যা করা হারাম। কেউ যদি করে তো যেহেতু গুনাহগার কাজ করছে, আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি যে কিছু দ্বারা নিজেকে হত্যা করেছে সে কিয়ামত পর্যন্ত একাকী সেই শাস্তি পেতে থাকবে। কেউ যদি পিস্তলে আঘাত করে নিজেকে হত্যা করে দেয়, একদম কবরে যাওয়ার পর থেকে শুরু হয়ে যাবে, সে বারবার ওইভাবে নিজেকে আঘাত করবে, ব্যথা পাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ। তারপরে ওই ব্যক্তি যদি ইমানদার হয়, তার যদি অন্তরে শিরক যদি না থাকে, সুনান তিরমিজি 3640 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে যে আল্লাহ কিয়ামতের মাঠে মানুষের সামনে আসবে, এসে বলবে যে বান্দা তুমি যদি আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে তোমাকে জান্নাত দেব। মাঝখানে একটা পাপ থাকা যাবে না, নাম কি? আর শিরিক, শিরিক থাকা যাবে না। ওই ব্যক্তি যদি শিরিক না করে মৃত্যুবরণ করে এবং নিজেকে হত্যা করে, তাহলে সে আযাব পাবে, সে জাহান্নামে যাবে, গুনাহ করেছে, তবে সে চিরস্থায়ী জাহান্নামী নয়। কি বললাম বলেন তো ভাই? চিরস্থায়ী নয়, হতে পারে 1 কোটি বছর থাকতে পারে, তারপরে আবার জান্নাতে আসবে। শুকরিয়া। এশা এবং ফজরের সালাত যদি জামাতের সঙ্গে সালাত আদায় করেন, তাই সারা রাত্রি সালাতের নেকি আছে, এই মর্মে কিছু বর্ণনা আছে কি? না, এই মর্মে কিছু বর্ণনা নেই। তবে এটা আছে, কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবের সঙ্গে তারাবির সালাতের প্রসঙ্গে এসেছে, শেষ পর্যন্ত কিয়ামুল লাইল যদি করতে পারে, তাহলে শেষ পর্যন্ত যদি থাকতে পারে, তাহলে সারা রাতের নেকি তার আমলনামাতে লেখা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1903 থেকে পরপর দেখতে থাকবেন এবং 2004, 5, 6, 7 পরপর পাবেন কিয়ামুল লাইল অধ্যায়ে। শুকরিয়া। চুক্তিবদ্ধভাবে ইসলামে বক্তৃতা দেওয়া যায় আছে কি নেই, এটা অনেক ডিটেল এবং বিস্তীর্ণ আলোচনা। দুটো বিষয়, এক, এই মাসালাটা আসলে আজকের নয়, এটা অনেক পুরাতন মাসালা। কতবার বলেন তো ভাই? একদম পুরাতন মাসালা। এই মাসালার সঙ্গে দুটো জিনিস মত মিল আছে। প্রথম কথা হচ্ছে এটা ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান হবে কি হবে না। কি বললাম? ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান, শুধু বক্তৃতা দেওয়া এটাই নয়, ধর্মের সঙ্গে অনেকগুলো সংশ্লিষ্ট আছে। পবিত্র সূরা বাকারা 42 আল্লাহ বলেছেন যে আল্লাহ কালামকে তোমরা সামান্য মূল্যে বিক্রয় করো না, তাই না ভাই? তো অনেকে এই দলিলটা পেশ করে অনেক কিছু বলতে চায়। তো এখানে দুটো জিনিস মনে রাখবেন। এই কোরআনটা ছাপানো হয়েছে, ছাপানো হয় নাই ভাই, প্রেসে খরচ হয়েছে 120 টাকা। কত হয়েছে? 120 টাকা। এখন এই কোরআনটা 120 টাকা দিয়ে ছাপিয়েছে, খরচ পড়েছে। কোরআনটা বিক্রি হবে 220 টাকাতে, মানে 100 টাকা লাভ করবে। কোরআনটা বিক্রি করে লাভ্যাংশ গ্রহণ করে, এটা জায়েজ না না জায়েজ? জি জায়েজ। আপনার ফতোয়া দিলেন কোরআনের আয়াত যে বিক্রি করতে নেই, কোরআনেই তো আছে। আপনি তো গোটা কোরআনে বিক্রি করছেন, ওখানে তো আয়াতের কথা আছে। লাভ করছেন না ভাই? অর্থ নিচ্ছেন কি নিচ্ছেন না? ব্যবসা করছেন কোরআন নিয়ে, তাতে আরো মরেছেন। 2, ইমাম সাহেব একটা মসজিদে রীতিমতো 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সে এটা দায়িত্ব সহকারে তাকে বেতন দেওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। ওমর বিন খাত্তাবের ইতিহাস পড়েন, পেয়ে যাবেন। মুয়াজ্জিন, তাকে অর্থের বিনিময়ে রাখা, হাদিয়া দেওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। মাদ্রাসায় মুদারিস, যিনি শিক্ষক থাকবেন, সে মানুষকে কোরআন হিফজ করাবেন, সেক্ষেত্রে তাকে টাকা দিয়ে রাখা জায়েজ কি না জায়েজ? জায়েজ।
তার মানে বুঝতে হবে ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান এটা জায়েজ। এর জন্য একাধিক দলিল আছে। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সুনান তিরমিজি হাদিস নাম্বার 2062 খুলবেন, কি বললাম 2062, ওইখানে হাদিসটাকে নিয়ে আসা হয়েছে যে কোনো এক সাহাবী তারা একটা জামাত যাচ্ছেন, ইহুদিদের একটা জামাত আসছেন, তাদের আমিরকে একটা বিছুতা বা অন্য কোনো প্রাণীতে কেটেছে, কথা বুঝতে পারছেন? কাটার পরে সাহাবী দেখেছে, সে বলছে যে আমাদের এই আমিরকে তোমরা সুস্থ করতে পারবে? একজন সাহাবী চট করে বলছে আমি পারবো। কিসের বিনিময়ে? উনি তখন বলছেন যে 30টা বকরি ছাগল দিতে হবে, যদি দাও তবে তোমাকে আমি এই ঝাড়ফুঁক করব। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর সঙ্গে কথার সঙ্গে একমত হয়ে গেল, ঝাড়ফুঁক করলো, সূরা ফাতিহা পড়ে 30টা ছাগল নিয়ে চলে আসলো। আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবী এই ঘটনা ঘটেছে। আল্লাহ নবী হাসি মুখে বলছে, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা পড়লেই ফুঁক দিলেই বিষ নেমে যাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল আমি জানি। এইভাবেই অনেক ঘটনা। আল্লাহ নবী তখন শেষে বলছেন, আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটা ছাগল রেখে যাও। এই হাদিস আনার পরেই ইমাম তিরমিজি কলটা পড়ে দেবেন। সুনান তিরমিজি কথা বললাম 2062, 63, 64 পরপর 3টে হাদিস পড়বেন। ইমাম তিরমিজি ফুটনোট লিখে রেখেছে যে এই হাদিসের আলোকে ইমাম সুফিয়ান সাউরি, ইব্রাহিম নাখই, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল তারা সকলে বলছেন ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান এটা অনুমোদিত, জায়েজ। কথা বুঝতে পারছেন? তবে হ্যাঁ, শর্ত দুটো, কি বলেন তো? একটা হচ্ছে তাকওয়া, এটা যেন ঘাটতি না হয়। কি বললাম? তাকওয়া। এখন বলছে যে কমিটির পুরে এমন একটা দাবি করে দিয়েছে যে কমিটির সামর্থ্য নাই, তাকে বাড়ি গাড়ি বিক্রি করে দিতে হবে, যে আমাকে আনতে হলে আপনাকে মনে 80,000 টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, নচেত যাবো না, 1 টাকা কম দিলে যাবো না। এমন যদি কেউ শর্ত করে, এটা তাকওয়ার পরিপন্থী। কি বললাম? এটা তাকওয়ার পরিপন্থী। এইভাবে একদম চুক্তিবদ্ধ কঠিনভাবে কঠোরভাবে করা, এটা একটা মুমিন ব্যক্তির, ইমানদার ব্যক্তির এটা ইমানের আলামতের বহিঃপ্রকাশ ঘটে না, বরং অপোজিটটা ঘটে। কথা বুঝতে পারছেন? তো কেউ যদি চুক্তি করে এটা হারাম, এমন কোনো কথা আজ পর্যন্ত সালাফদের মধ্যে কেউ বলেনি। বিশেষ করে আপনি পড়বেন সুনান তিরমিজি 2062, 63, 64 নম্বর হাদিসের অনুবাদ সহ ব্যাখ্যাটা ওখানে ইমাম তিরমিজি 1400 বছর আগে করে গেছেন, ওটা পড়বেন। অতএব এ থেকে বোঝা যায় যে ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান এটা জায়েজ। আরও অনেক দলিল আছে। সূরা তাওবা আয়াত নম্বর 60 আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কোরআনের আয়াত, যারা জাকাত সংগ্রহ করবে, কি সংগ্রহ করবে? জাকাত সংগ্রহ করবে। একজন কোটিপতি জাকাত সংগ্রহ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে জাকাত সংগ্রহ করছে তাকে একটা খাত, তার হক আছে না নাই? 8টা খাতের মধ্যে তার একটা হক আছে, মানে সে ধর্মের সঙ্গে সম্পর্ক কি? অর্থের আদান প্রদান, তাকে মজুরি দেওয়া, এটা বৈধ। আরও দলিল দিয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এই বিষয়ে বিস্তীর্ণ আলোচনা করেছেন। ফাতুল বারিতে ইমাম হাজার আসকানি রাহিমাহুল্লাহ তিনিও নিয়ে এসেছেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা আলাইহিস সালাম তিনি মোহরানা কি দিয়েছিলেন বলেন? 8 থেকে 10 বছর শ্রম। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসেছে, আল্লাহ রাসূল বিয়ে করতে চাই, কেউ তোমার কাছে কি আছে? কিছু নাই। লোহার আংটি দাও, নাই। কি জানো? কোরআন জানি। কোরআনের বিনিময়ে বিয়ে পড়িয়েছেন, মানে এগুলো বলা হচ্ছে কোরআনকে বিনিময় দেওয়া। কি বললাম বলেন তো মাসালা? কোরআনের বিনিময়, কোরআনের বিনিময়ে মোহর দিয়েছে। মুসা সাল্লাম মোহরের বিনিময়ে শ্রম দিয়েছে, মানে এগুলোকে নিয়ে ইমাম তিরমিজি, ইমাম বুখারী ডিটেল আলোচনা করে তিনি বলতে চেয়েছেন যে হ্যাঁ, ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান এটা জায়েজ, এটা একাধিক প্রমাণ। কারণ এই প্রশ্নটা আজকের নয়, সেই সময় ফিরকে মুরজিয়া যারা তারা দাবি করেছিল যে কোরআন শিক্ষা দিয়ে, কোরআন পড়িয়ে ছাত্রদেরকে কোরআন হিফজ করিয়ে টাকা নেওয়া জায়েজ নয়, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নয়, মুয়াজ্জিনগিরি করে টাকা নেওয়া জায়েজ নয়, সেই ইমাম বুখারীর কলম ধরেছিলেন। দেখেন সালাফদের মধ্যে সব সমাধান আছে, আলহামদুলিল্লাহ।